হিংসা বর্জন করা দরকার। আপনারা কখনো ভাবতে পারেন ভাইয়ে ভাইয়ে হিংসা, বনে বনে হিংসা, বাবা মা উভয়ের প্রতি হিংসা পরায়ণ, এগুলো সম্ভব নাকি? হ্যাঁ, সংকল্পপূর্বক পরিকল্পনা হচ্ছে যে কিভাবে আমরা হিংসা থেকে, ক্রোধ থেকে, অতিরিক্ত ধন সঞ্চয়ের যে মানসিকতা, লোভের যে বিষয়গুলি, সেগুলো কিভাবে আমরা সংকল্পপূর্বক পরিকল্পনা করতে পারি। এই বিষয়গুলি কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। যদি আমাদের মনে ইচ্ছা থাকে ভালো ভক্ত হওয়ার, তাহলে কিন্তু এইগুলো যদি আমরা এড়িয়ে যাই, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো না। সেই জন্য আমাদের চিন্তা করা উচিত যে কোনো ভক্তের প্রতি আমি কি হিংসাপরায়ণ? কোনো ভক্তের প্রতি আমি কি অনেক ক্রোধান্বিত? কোনো বিষয়ে আমার কি অত্যাধিক লোভ? অর্থ সঞ্চয়ের প্রতি আমি কি বেশি মনোনিবেশ করছি? যদি উত্তর হয় হ্যাঁ, আমরা কিন্তু ভুল পথে যাচ্ছি। আমরা যেন কোনোদিন এটাকে হালকাভাবে না নেই, ও হ্যাঁ এটা ভাগবতে লেখা আছে, শ্লোক মুখস্থ করলাম বলে দিলাম না। ভাগবতের প্রত্যেকটি শ্লোক হচ্ছে আমাদের জন্য। আমি ভাববো এই শ্লোকটি আমার জন্য, নারুগোপাল দাসের জন্য। আমি ওইভাবেই চিন্তা করব যে কোনো ভক্তের প্রতি আমার যদি হিংসাপরায়ণ মনোভাব থাকে, হে প্রভু, আমি এর থেকে উদ্ধার পেতে চাই। আমি আপনার আশীর্বাদ, আপনার কৃপা আমি চাই। সত্যিকারের আমি এর থেকে উদ্ধার পেতে চাই। জড়জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আমার অত্যাধিক প্রয়াস। আমার অনেক ভক্তের প্রতি ক্রোধ আছে, অনেক ভক্তের ভালো আমি সহ্য করতে পারি না। এই বিষয়গুলি আমাদেরকে কিন্তু ভগবত ভক্তি থেকে দূরে আমাদেরকে সরিয়ে রাখছে। রাধারানীর কৃপা, মহাপ্রভুর কৃপা, কৃষ্ণের কৃপা, গুরুদেবের কৃপা, ধামের কৃপা থেকে এইসব আমাদেরকে দূরে সরিয়ে